আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে হয়েছে। ইয়াসিন সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন বলছেন আসমান হইছে, কোন বলছেন জমিন হইছে, কোন বলছেন পাহাড় হইছে, কোন বলছেন সাগর হইছে। আল্লাহ তাআলা কোনের মাধ্যমে সমস্ত কিছু সারা কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা আমার আর আপনাকে, আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহ তাআলা অনেক দয়া করে, আল্লাহ তাআলা ভালোবেসে মুহাব্বত করে মালিক আমাদেরকে বানাইছেন। সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই দুনিয়ার সব কিছু আমি রব হুকুমের মাধ্যমে বানাইছি, আর মানুষকে আমি রব আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। মানুষের মতো সুন্দর, মানুষের মতো সুন্দর সৃষ্টির ভিতরে আর কোনো কিছু নাই। মানব যারা আকাশকে দেখে যখন বলে, আকাশ তুমি কত সুন্দর, আকাশের যদি জবান থাকতো আকাশ বলতো, মানুষ আমি যে সুন্দর এটা ডকুমেন্ট নাই, তুমি যে সুন্দর এটা ডকুমেন্ট আছে আল্লাহর কোরআনে। বলেন না সুবহানাল্লাহ। এটা দলিল আছে আল্লাহর কোরআনে। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে, আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে রব্বি কারীম বলতেছে, ওয়াত-তিন তিনের কসম, ওয়াজ-যাইতুন জৈতুনের কসম, ওয়া তুর সিনিন তুরে পাহাড়ের কসম, তুরে পাহাড়ের কসম, ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4 নম্বরে পবিত্র খানে কাবার কসম, মক্কা নগরের কসম করে চারটা কসম খেয়ে রব্বি কারীম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি রব সবচেয়ে সুন্দর করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর করে মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, সূর্যের চেয়েও সুন্দর করে রব মানুষকে বানাইছেন। এজন্যই আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানাইছেন, এজন্যই আল্লাহ তাআলা মানুষকে নিজের হাত দিয়ে বানাইছেন। সারা দুনিয়া মানুষের গোলামির জন্য আল্লাহ বানাইছেন, আর মানুষকে রব আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, আমি জিন আর ইনসানকে, মানুষ আর জিনকে আমি রব্বি কারীম আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য আমি মানুষকে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই গ্রামের যে মাহফিল, আজকের এই জান্নাতি পরিবেশ, এটাকে আসা কি ইবাদত না ভাই? এখানে ওয়াজ শোনা কি ইবাদত না? এটা তো অনেক বড় ইবাদত। হাদিসে আছে, আশ্চর্য হয়ে যাবেন, কোন মানুষ যদি কোরআন হাদিসের কথা শুনে, কোন মানুষ যদি কোরআন হাদিসের কথা শুনে, তো আল্লাহ তাআলা ওই মজলিসে বসার সাথে সাথে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আল্লাহ দেওয়ার গ্রামে আজকে যারা মাহফিলের প্যান্ডেলে আসলো, যারা আজকে দেওয়ার গ্রামে ওয়াজের মাহফিলে বসে ওয়াজ শুনতেছে, আল্লাহ আপনার কোরআন শুনতেছে, হাদিসের আলোচনা শুনতেছে, মালিক ওই সমস্ত বান্দাগুলোকে আপনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ না বান্দা এই মজলিসে না উঠবে, এতক্ষণ না ফেরেশতা ঘোষণা করতে থাকবে, আর বান্দা এই মজলিস থেকে ওঠার আগে আগে বান্দা গুনাহগুলো মাফ করে এই মজলিস থেকে আল্লাহ তাআলা তাকে বের করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা এত বড় বরকতপূর্ণ মজলিস, এখানে বসার দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ হবেন তো হবে, এমনকি আল্লাহ তাআলা গুনার পরিবর্তে আল্লাহ তাআলা আপনার গুনার যে গুনাহ লেখা হয়েছে এই গুনার পরিবর্তে আল্লাহ নেকি লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা বসতে পারছি এখানে, আমাদের আনছেন কি ভাই? বলেন তো আল্লাহ। আমাদের রব আমাদেরকে নিয়ে আসছেন, আল্লাহ আমাদেরকে ভালোবেসে কোরআন হাদিসের কথা শোনার জন্য মালিক আমাদেরকে দয়া করে মায়া করে নিয়ে আসছেন। সকলে আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই দুনিয়া ভাই, এই আসমান আল্লাহ তাআলা আসমান জমিনকে আল্লাহ তাআলা একবারে রব্বি কারীম আসমান জমিনকে আল্লাহ তাআলা উলটপালট করে দিবেন। একদিন কিয়ামত সংঘটিত হবে, একদিন কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েম হবে কিনা ভাই? কিয়ামত সংঘটিত হবে কিনা?
এটার উপর ঈমান আনতে হবে। কিয়ামত যখন সংঘটিত হবে, কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও আল্লাহর নবী, আপনারা যদি সত্যবাদী হন কিয়ামত যেন হবে, আপনাদের আল্লাহ বলছে কখন হবে? ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন, কিয়ামত যেন হবে, আপনারা বলেন কখন হবে, কখন কিয়ামত কায়েম হবে, কখন কিয়ামত সংঘটিত হবে? আপনারা যদি সত্যবাদী হন, কই কিয়ামত? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। ও নবী, আপনি বলে দিন কিয়ামত কখন হবে, এটা আল্লাহ তাআলার জ্ঞানে আছে, দুনিয়ার কোনো মানুষকে এটার জ্ঞান দেওয়া হয় নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না কিয়ামত কখন হবে, এটা রব্বি কারিমে জানেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরাতুল জিলজাল, এটা আমরা সকলে নামাজের ভিতরে পড়ি। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামত যখন সংঘটিত হবে, হ্যাঁ, ভীষণ ভূমিকম্প দেখা দিবে, হ্যাঁ, জমিন কম্পিত হবে, জমিন লড়াছাড়া দিবে, জমিনের উপরে যত কিছু আছে সব কিছু মেসাকার হয়ে যাবে, জমিনের উপরে বিশাল বড় বড় উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়গুলা সব তুলার মতো উঠতে থাকবে। কিয়ামত যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা এক ফেরেশতার নাম কি ভাই? ইসরাফিল। উনি ওনার পা জমিনে, মাথা আসমানে, এত বড় দেহর ফেরেশতা। উনি আল্লাহ তাআলা ওনার বানানোর পর থেকে একটা দায়িত্ব দিয়েছেন, যে সিংহা নিয়ে বসে থাকার জন্য। উনি দুই হাতে সিংহা ধরে ঠোঁটের মাঝে লাগাইয়া আরশ আজিমের দিকে তাকায় রয়েছেন, কখন রব্বি কারিমের তিনটা হুকুম হবে, কখন রব্বি কারিম হুকুম করবে সিংহা ফু দেওয়ার জন্য। কানকে খাড়া করাইয়া আল্লাহ তাআলার হুকুমের আশায় অপেক্ষা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় দেহর অধিকারী ফেরেশতা আল্লাহ তাআলা একটা হুকুম পালন করার জন্য এভাবে কান খাড়া করে সিংহা নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকবে। আর আমার আর আপনার উপরে আল্লাহ তাআলার কতগুলো হুকুম, কয়টা হুকুম আমরা পালন করি? আজকে মাগরিবের নামাজ, এটা কার হুকুম ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আমরা কয়জন মাগরিবের নামাজ পড়েছি? রোজা রাখা আল্লাহ তাআলার হুকুম, হজ করা আল্লাহ তাআলার হুকুম, যাকাত দেওয়া আল্লাহ তাআলার হুকুম, এগুলো আমরা কি পালন করি ভাই? কিন্তু আসমানের এই ফেরেশতাগুলা, আমি এই ফেরেশতার কথাই বলি, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহারে বসে আছেন, আল্লাহ তাআলা আরশ আজিমের দিকে তাকিয়ে আছেন। কখন আল্লাহ তাআলা সিংহে ফু দেওয়ার কথা বলবেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন হুকুম করবেন, হে ইসরাফিল সিংহে ফু দাও, যখন ফুৎকার দিবে সিংহা, ইসরাফিলের সিংহের ফুৎকারের কারণে এই জমিন কাঁপাকাঁপি শুরু করে দিবে। এই জমিন, হ্যাঁ, জমিনের উপর যত কিছু আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, সব কিছু মেসাকার হয়ে যাবে। এই জমিনের উপর বিশাল বড় বড় পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, জমিন এরকম ভয়ঙ্কর কাঁপাকাঁপি করবে। কিয়ামতের দিন এই সারা বিশ্বের ভিতরে যত টুইন টাওয়ার আছে, যতগুলো বিল্ডিং আছে, হ্যাঁ, সমস্ত বিল্ডিং গুলা একবারে তছনছ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহে ফু দেওয়ার কারণে, হ্যাঁ, ইসরাফিলের সিংহে ফু দেওয়ার কারণে মায়ের পেটের ভিতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, মা ডেলিভারি হয়ে যাবে, মার পেট থেকে সন্তান বের হয়ে যাবে, দুধ পান করা সন্তানকে মা ফেলে দিয়ে ভাগতে শুরু করবে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফু দিবেন। এরকম ভয়ঙ্কর অবস্থা হবে, এরকম ভয়ঙ্কর অবস্থা হবে। সারা দুনিয়ার ভিতরে কত উঁচু উঁচু পাহাড় আছে। আমি আরো 10 দিন আগে মালয়েশিয়া থেকে আসছি, 1 মাস সফর করে মালয়েশিয়া থেকে আসছি। গেন্টিং একটা মালয়েশিয়া একটা জায়গা আছে গেন্টিং, ওইখানে এত উঁচা এক পাহাড়, 5000 ফিট উপর উচ্চতা, যেখানে সারা দিন শীত পড়ে, সারা বছর শীত পড়ে। গেন্টিং মালয়েশিয়া, এই বিশাল বড় পাহাড় তুলার মতো, তুলার মতো। আমাদের এখানে অনেক যুবক ভাইরা আছে, সাজেক, আপনার বিভিন্ন জায়গায় নীলাচল, নীলগিরি, এই পাহাড়গুলা দেখতে যায়। এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আমি মালয়েশিয়া কেএলসিসি টাওয়ার, অনেক উঁচা টাওয়ার আমি দেখছি। এই টাওয়ার গুলা কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহা ফু দিবে, এই কেএলসিসি টাওয়ারের
ধুলার মতো উঠতে থাকবে, এটা চিহ্ন পাওয়া যাবে না, মেসাকার হয়ে যাবে। বুর্জ খলিফা, দুবাইয়ের বুর্জ খলিফা, ওই টাওয়ারের ভিতরে আমি উঠছি। এত বড় টাওয়ার, বাংলাদেশ সারা বিশ্বের ভিতরে আমাদের সবচেয়ে বড় টাওয়ার হলো বুর্জ খলিফা, মানে দুবাইয়ের যে টাওয়ার, এটা হলো সারা বিশ্বের ভিতরে 1 নাম্বার। এখন প্রতিযোগিতা দিয়ে জেদ্দা টাওয়ার বানাইতেছে সৌদি আরবে। জেদ্দা টাওয়ার হলো 1000 মিটার, বুর্জ খলিফা হলো 800 মিটার। এই বিল্ডিং গুলা ইসরাফিলের সিংহে ফু দেওয়ার সাথে সাথে এগুলার ধুলার মতো উঠতে থাকবে, পাহাড় গুলা ধুলার মতো উঠতে থাকবে, আসমান জমিন পরিবর্তন হয়ে যাবে, চন্দ্র সূর্য গুলা ঘষে ঘষে পড়বে, এরকম ভয়ঙ্কর অবস্থা দেখা দিবে। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দিন কাফেরেরা বলে কিয়ামত কখন হবে, কিয়ামত যখন হবে, কিয়ামতের কি প্রস্তুতি তারা নিয়েছে, কিয়ামত যখন হবে ওই দিন তো দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ তাআলা চুরমার করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিন দ্বিতীয় সিংহা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহা ফু দিবেন, জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিনের উপর থেকে, জমিনের নিচ থেকে জমিন উগলাই দিবে, জমিন উপর তুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জমিনের ফ্যাটের ভিতরে যা আছে সব জমিন বের করে দিবেন। এটা 3টা ব্যাখ্যা, মুফাসসিরে কেরাম এটা 3টা ব্যাখ্যা করলেন, 3টা উদাহরণ দিলেন যে জমিনের নিচে যে মানুষগুলো আমরা এখন থেকে দাফন করতেছি, কিয়ামত পর্যন্ত দাফন করব, সমস্ত মানুষগুলোকে জমিন উঠাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জমিনের নিচে যা কিছু আছে সব জমিন বের করে দিবে, জমিনের নিচে যা কিছু আছে জমিন বের করে দিবে, জমিন সব কিছু বের করে দিবে। জমিনের নিচে আর কি আছে জানেন ভাই? খনি সম্পদ। জমিনের নিচে স্বর্ণের খনি আছে, গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, কত সম্পদ আছে জমিনের নিচে। জমিন এগুলো সব বের করে দিবে, জমিনের এগুলো সব উপর করে দিবেন। মানুষগুলো ওই দিন জমিনের এই সম্পদ, যে সম্পদের জন্য আমরা মারামারি করি, ইসরাফিলের দ্বিতীয় সিংহে ফু দেওয়ার পরে জমিন সবকিছু যখন সম্পদগুলো বের করে দিবেন, এই খনি সম্পদগুলো যখন বের করে দিবেন, এই সম্পদগুলো আমাদের সামনে দেখবো, আমরা তো কবর থেকে উঠে যাব, তখন এই সম্পদগুলো আমাদের সামনে থাকবে। যে সম্পদের জন্য ভাই ভাইয়ের পরিচয় দেয় না, যে সম্পদের জন্য সন্তান বাপের পরিচয় দেয় না, যে সম্পদের জন্য আপন ভাইয়ের মাথা দাঁড় দিতে চিন্তা করে না, যে সম্পদের জন্য মা বাপকে ত্যায্য করে দেয়, যেই সম্পদের জন্য মা বাপকে বৃদ্ধাশ্রমে নিয়ে দেয়, বৃদ্ধাশ্রমে রাখি আসে, কিয়ামতের দিনে এই সম্পদ কোনো কাজে আসবে না। এগুলা মানুষ দেখবে, এগুলো পরে থাকবে, কেউ ধরবে না, এটা কোনো কাজে আসবে না ভাই। সম্পদের জন্য বর্তমান দুনিয়াতে মানুষ মারামারি করে কিনা ভাই? সম্পদের জন্য মানুষ পিটাপিটি করে কিনা? এক হাত সম্পদের জন্য জীবনটাও দিতে রাজি, এক হাত জমিন ছাড়বে না, এক হাত জমিন এই সুযোগ দিবে না। কিন্তু এই সম্পদ তার দাদাও রেখে গেছে, তার দাদাও রেখে গেছে, সেও দেখতেছে, তার ভাইও কবরে চলে গেছে, সম্পদ রেখে কেউ নিয়ে যাইতে পারে নাই কবরে, কিন্তু এই সম্পদের জন্য এরকম করবে, জমিনের ভিতরে সম্পদ নিয়ে মারামারি করবে। আমরা আমাদের চোখের দেখা কত মানুষ বাপ মাকে খানা খাওয়ায় না, মা বাপকে খানা খাওয়ায় না, মা বাপকে জুদা করে দেয়, মা বাপের হক আদায় করে না, মা বাপকে বৃদ্ধাশ্রমে নেয়, মা বাপকে বুঝা মনে করে, বুঝা যে মা বাবার উসিলা তুমি সম্পদ কামাইতেছ, যে মার উসিলা বাবার উসিলা, যে মা বাপের দোয়া তোমাকে আল্লাহ তাআলা রিজিক দিতেছেন, সম্পদ দিতেছেন, ওই মা বাপকে বোঝা মনে করে। বর্তমান দুনিয়াতে আছে কিনা এরকম ছেলে সন্তান ভাই? আছে। কিয়ামতের দিন ইসরাফিলের দ্বিতীয় সিংহা ফু যখন দিবে, তখন এই সম্পদগুলো আল্লাহ তাআলা জমিন থেকে উঠাই দিবেন, মানুষ এগুলো দেখবে, কোনো কাজে আসবে না। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। সেদিন মানুষগুলো বলবে জমিনের কি হলো, জমিন এরকম করতে
করতেছে কেন? জমিনের নিচে সব কিছু সম্পদ উঠে আসতে কেন? মানুষ হাই হুতাশ করবে, মানুষ পেরেশান হয়ে যাবে, এগুলো দেখে পাগল হয়ে যাবে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। আল্লাহ তাআলা কোরআনে বলেন يومئذ تحدث أخبارها। সেদিন মানুষ জমিনে যে অন্যায় করছে জমিনের জবান আল্লাহ খুলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। জমিনে যেন এখন বসি মাতামাতি করতেছেন, জমিনে বসি কত জিনা করতেছেন, গুনাহ করতেছেন, জমিন কোনো কথা বলে? হ্যাঁ, ওই দিন জমিন কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। ওই দিন জবান আল্লাহ জমিনের খুলে দিবে। জমিন বলবে রাতের অন্ধকারে কেউ তাকে দেখে নাই, রাতের অন্ধকারে সে জিনা করছে। সে জমিনে দাঁড়াইয়া অন্যায় ভাবে একজনের উপরে জুলুম করছে। জমিন বলবে মালিক এই নাফরমান, এই নাফরমান, এই নালায়েক, এক জানোয়ার জমিনে আল্লাহ তোমার অসহায় বান্দার উপরে জুলুম করছে, অসহায় বান্দার উপরে অত্যাচার করছে, তার পিতা মাতার উপরে অত্যাচার করছে। সেই জমিনের ভিতরে রাতের অন্ধকারে বসে বসে নেকেড ফিল্ম দেখছে। এই জমিনে বসে রাতের অন্ধকারে সে হোয়াটসঅ্যাপের ভিতরে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, ইমো হোয়াটসঅ্যাপের ভিতরে আলাদা অবৈধভাবে পরকীয়া করছে। আল্লাহ ওই নাফরমান এই কাজ করছে। সেদিন তোমার জবান বন্ধ থাকবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন সেদিন তোমার হাত সাক্ষী দিবে, সেদিন তোমার হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে কত মহিলার শরীর ধরছে, এই হাত দিয়ে কত নাজায়েজ কাজে হাত বাড়াইছে, চুরি করছে, বাটপারি করছে, অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী না দিয়ে, সত্যের বিরুদ্ধে সাক্ষী না দিয়ে অন্যের বিরুদ্ধে সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসা দিয়েছে। আল্লাহ সে তার হাত দিয়ে কত মানুষকে অন্যভাবে থাপ্পড় চক্রনা দিয়েছে। হাত কথা বলবে। কি কথা বলবে ভাই? হাত কথা বলবে, পাও কথা বলবে যে মালিক সে পাও দিয়ে গুনার কাছে গেছে, গুনার কাছে, নর্তকীর নাচে গেছে, গান বাজনার কাছে গেছে, হ্যাঁ সিনেমা টেলিভিশন দেখতে গেছে, হ্যাঁ জুয়ার আসরে গেছে, মদের আসরে গেছে। মালিক দেওঘর গ্রামে যুবকদের উদ্যোগে, গ্রামবাসীদের উদ্যোগে, প্রবাসী ভাইদের উদ্যোগে তাফসীর কোরআন মাহফিল হয়েছে, কিন্তু নাফরমানের কপালে ভাগ্য জুটে নাই। নাফরমান চাইলে পাও হেঁটে জান্নাতের বাগানে আসতে পারতো, কিন্তু নাফরমান পাও হেঁটে জান্নাতের বাগানে আসে না, ঘরে শুয়ে রয়েছে। আল্লাহ সেই কত নাজায়েজ কাজে গেছে, কিন্তু জান্নাতের বাগানে আসতে তার মন চায় না। মসজিদে মুয়াজ্জিন আযান দিছে, পাও হেঁটে মসজিদে যাইতে তার মন চায় না। পাও কথা বলবে। কে কথা বলবে ভাই? পাও কথা বলবে, নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে। কিয়ামতের যখন ইসরাফিল দ্বিতীয় সিংহা ফু দিবেন, তখন মাটির নিচের মানুষগুলো উপরে উঠে এই অবস্থা দেখবে হাসরের ময়দানে। হাসরের ময়দানের অবস্থা তো এত ভয়াবহ হবে, মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে। যে সূর্য দুনিয়া থেকে 9,13,00,000 গুণ উপরে সূর্য মাথার আধা হাত উপরে চলে আসবে। সূর্য নিজের তাপ দিবে বাহু ফিট দিয়ে। সূর্যের তাপের কারণে, রোদের গরমে, তাপমাত্রার কারণে নাকে মুখে দিয়ে আপনার মুখগুলা বের হয়ে পড়বে, নাকে মুখে দিয়ে মুখগুলা বাইর হবে। হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। হাসরের ময়দানে নারী পুরুষ উলঙ্গ উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর হাবিব, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় মানুষ উঠবে, তাদের কি লজ্জা লাগবে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলে, হে আয়েশা, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা এমন হবে যে কে উলঙ্গ আছে, কার পরনে কাপড় আছে, এটার দিকে তাকাইবার সাহস করবে না। হাসরের ময়দানে এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানে এত কঠিন হবে। এই হাসরের ময়দানে কে না উঠবে ভাই? দেওঘর গ্রামে কোনো মানুষ কি লুকিয়ে থাকতে পারবে? হাসরের ময়দানে উঠতে হবে কিনা দেওঘর গ্রামবাসীরা? শুধু দেওঘর না, সারা দুনিয়ার সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠতে হবে। আর হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না। কোরআনে বলে, এটা আমার কথা না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। হাসরের ময়দানের দিন
যেদিন মানুষের মাথার আঘাতের উপরে সূর্য চলে আসবে, যেদিন মানুষ দিশে হারাইবে, যেদিন মানুষগুলা পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ছুটাছুটি ছুটু করবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মাথার আধা হাত উপরে সূর্য দিয়ে আসবেন। ওই দিন মা সন্তানের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সবাই ভাগতে শুরু করবে। এত কঠিন হাসরের ময়দানের দিন আল্লাহ 7 ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দিবেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমি হুজুর চলে আসছে, হুজুর আলোচনা করবে, হাদিসটা বলি শেষ করে দিতেছি অল্প 1-2 মিনিটের ভিতরে। হাসরের ময়দানের দিন এই কঠিন অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থার দিন আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দিবেন। কয় ব্যক্তিকে ভাই? 7 ব্যক্তিকে। 1 নাম্বার হলো ইনসাফকার শাসক। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল, ইনসাফকার শাসক, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাআলার কাছে দোয়া করি বর্তমান আমাদের বাংলাদেশে ইনসাফকার শাসক যত আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেয়, সকলে বলে আমিন। এখন সুযোগ আছে ইনসাফকার শাসক আমাদের দেশে আসার জন্য। আমাদের 16 বছর জালেম শাসক, 16 বছর জালেম শাসক আমাদের দেশটাকে লুট করে, দেশের সম্পদ দেশের বাইরে প্রচার করে আল্লাহ তাআলা জালেমকে শিক্ষা দিয়ে দেশ থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে 16 বছর কেন 40 বছর যদি একটা দেশের রাজত্ব করে, এরকম ক্ষমতাধর শাসককে আল্লাহ তাআলা নামাইতে পারেন কিনা ভাই? পারেন। ফিরআউন বড় শাসক ছিলেন, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। নমরুদ বড় শাসক ছিলেন, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। শাদ্দাদ এত বড় এত ধনত্ব লোক ছিলেন, এত ক্ষমতাধর লোক ছিলেন, এত দাপটের লোক ছিলেন, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। আর কোন বাংলাদেশের ছোট্ট একটা জুলুমকারী শাসককে আল্লাহ পারবে না? এটা কোনো ব্যাপার হলো? এজন্য এখন ছোট পোলা বলে, ছোট বাচ্চারা বলে বাংলাদেশের সরকার বাগছে। বাংলাদেশের সরকার কি করছে ভাই? পালাইছে 2টা বাজে, 40 মিনিটের জন্য সুযোগ দেওয়া হয় নাই। এটি আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা, সারা মুলুকের মালিক, সারা মুলুকের রাজত্বের মালিক কে ভাই? আল্লাহ। তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ চাইলে কেউকে ক্ষমতা দান করেন, আল্লাহ চাইলে কেউকে ক্ষমতা দান করেন, আর আল্লাহ চাইলে কেউকে কানে ধরে ক্ষমতা থেকে নামাই দেন। ঠিক কিনা? অবৈধ সরকারকে আল্লাহ তাআলা যেন জুতা ফিরা করে আল্লাহ তাআলা নামাইছেন। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ চাইলে কাউকে ইজ্জত দান করেন, আল্লাহ কাউকে চাইলে সম্মান দান করেন। দুনিয়ার কোন মানুষ যদি তাকে সম্মানের আসন থেকে নামাইতে চায়, আল্লাহ যদি তাকে সম্মানের চেয়ারে বসায়, দুনিয়ার কেউ তাকে সম্মানের চেয়ার থেকে নামাইতে সাহস করতে পারবে না। পারবে ভাই? আর আল্লাহ কাউকে যদি চাই জিল্লত দান করতে, নাহালত করতে, বেইজ্জত করতে, আল্লাহ সেকেন্ডের ভিতর বেইজ্জত করতে পারে কিনা ভাই? কত মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে কোটিপতি ছিল, রাস্তার ফকির বানাই দিয়েছে। ঠিক কিনা? আর কত মানুষ ফকির ছিল, আল্লাহ তাআলা তাকে এমন আসরে বসাইছে, রাজকীয় অবস্থা বানাই দিয়েছে। কে করছেন ভাই? সকাল বেলার ফকির ঋতু, সন্ধ্যা বেলার ধনী। এগুলো করার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে, সমস্ত কিছুর ভান্ডার কার হাতে ভাই? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সমস্ত ক্ষমতা যার হাতে, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন কে? আল্লাহ। আমাদের হুজুর আসছেন, হুজুরে অনেক বড় আলোচক, হুজুরে সারা বাংলাদেশে আলোচনা করে। আলহামদুলিল্লাহ। আমাদের বড় ভাই মাওলানা আব্দুল হাই ভাই
উনি সুন্দর আলোচনা করেন। আল্লাহ তাআলা ওনার কণ্ঠের ভিতরে যে জাদু দিচ্ছেন, যে সুর দিচ্ছেন, আল্লাহ তাআলা এটার ভিতরে আর বারাকা দান করেন। সকলে আমিন। আমি এই হাদিসটা শেষ করেছি, দুইটা কথা বলতেছি। সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল। এক নম্বর, আল্লাহ তাআলা ইনসাফকার শাসককে যদি কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর আরশের ছায়াতলে কিয়ামতের দিন আল্লাহ তাকে স্থান দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর, আমাদের এই যুবক ভাইদেরকে নিয়ে বলতেছি, যুবকদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল এক আমল রাখছেন। যুবকদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল এক আমল রাখছেন। সবাই তো বাদশা হইতে পারবে না, সবাই তো প্রেসিডেন্ট হইতে পারবে না, সবাই তো এমপি মন্ত্রী হইতে পারবে না, সবাই তো চেয়ারম্যান হইতে পারবে না। আল্লাহ তাআলা এর জন্য পাবলিকের জন্য একটা অপশন রাখছেন। হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বি কারীম আমাদের সাধারণ মানুষের জন্য একটা অপশন রাখছেন, যেন সাধারণ মানুষ এই আমলটা করে আল্লাহ জান্নাতে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظل إمام عادل وشاب نشأ في عبادة الله وشاب نشأ في عبادة الله। দুই নম্বরে, আল্লাহ যাকে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দিবেন, ওই যুবককে, যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটায়। বলেন না সুবহানাল্লাহ। যে যুবক তার যৌবনকে আল্লাহর গোলামির মাধ্যমে কাটায়, ওই যুবককে কাল হাসরের ময়দানে যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ওই দিন ওই যুবককে, যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাইছেন, ওই যুবককে আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ তাআলা স্থান দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এন বুঝার বিষয় হলো, যুবকেরা কি যৌবন কাল কি ইবাদতে খরচ করতেছে? বেশিরভাগ যুবকেরা আজ মহিলার মেয়েদের পিছনে, প্রেমিকার পিছনে যৌবন নষ্ট করতেছে। ফেসবুক, আইফোন, দামি দামি ফোনের পিছনে জীবন নষ্ট করতেছে। বেশিরভাগ যুবক বিদেশে গিয়ে জীবন নষ্ট করতেছে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মালয়েশিয়া, দুবাই, কাতার, বোম্বাই, সৌদি আরব অনেক দেশ সফর করছি। আমি অনেক দেশ গেছি। হাজার হাজার যুবক, আমি মালয়েশিয়া 2টা মসজিদে এবারে আমি জুমার খুতবা দিয়েছি, জুমার আলোচনা করছি। এক জায়গায় সিঙ্গাপুরের কাছে, এক জায়গায় একটা এরকম প্রোগ্রামে আমি চোখে পানি চলে আসছে। হাজার হাজার যুবক তার যৌবনটাই মনে বিদেশে দিয়ে দিতেছে না, তার স্ত্রীর যে মহব্বত ভালোবাসা সে পাইতেছে না, যুবক তার ছেলে সন্তানের ভালোবাসা পাইতেছে না, যুবক তার মা বাপের ভালোবাসা পাইতেছে। খোদার কসম, হাজারো যুবক মা বাপের চাহিদা মেটানোর জন্য, সন্তানের চাহিদা মেটানোর জন্য, ভাইয়ের চাহিদা মেটানোর জন্য তার জীবনটাকে, তার যৌবন কালটাকে বিদেশের জীবনে দাফন করে দিতেছে। ঠিক কিনা ভাই? হাজার হাজার যুবক। আমরা তো মনে করি প্রবাসীরা অনেক কষ্ট, প্রবাসীরা মনে বিদেশে গাছ আছে, গাছের ভিতরে টাকা ধরে, ওই গাছের টাকা এই দেশে পাঠায়। প্রবাসীরা বিদেশের বাড়িতে যত নোংরা কাজ করে, প্রবাসীরা বিদেশের বাড়িতে যত কষ্টের কাজ করে, আপনি যদি দেখতেন জীবনে বিদেশের নাম লইতেন না। সাম্পার কাজ করে, সাম্পা, যেটা আমরা কুলি কই, কুলি বাজারে যারা কুলি ঝাড়ু দেয়, এই অনেক হাজার হাজার লাখ লাখ প্রবাসী, আমাদের এলাকার অনেক প্রবাসীকে আমি দেখছি সাম্পার কাজ করে। মালয়েশিয়ার বাজার সাম্পা বলে, আর আমরা কুলি কই। এরকম কাজ করি, বা ডুপ্লেক্স বাড়িতে, বা বাইরের জন্য অ্যান্ড্রয়েড সেট পাঠায়, স্ত্রীর জন্য আইফোন পাঠায়, কিন্তু বেড়ে ওইখানে কুলির কাজ করে। কুলি তার জীবনটাকে কুলি বানাই দিছে। না আখরাত পাইতেছে, না দুনিয়া পাইতেছে, কিছুই পাইতেছে না। প্রবাসীরা আমার বলে, হুজুর আপনি তো জুমা খতিব গনি মিয়া বাজার মসজিদে কিছু বলিয়েন, এলাকা গেলে কিছু সুযোগ হলে বলিয়েন। আমি প্রবাসীদের এই কষ্ট দেখি, খোদার কসম ভাই, আমার 2 চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। আমি কাঁদছি, অনেক কাঁদছি। এই জন্য আমাদের অনেক যুবক ভাইরা আলহামদুলিল্লাহ পড়ালেখা করতেছেন। আমি বলবো পড়ালেখা করি, নিজের দেশে সেটিং হন ভাই, নিজের দেশে ব্যবসা বাণিজ্য করেন। প্রবাস জীবন ভালো জীবন না। প্রবাস জীবন এটা আপনার আখরাতও নষ্ট করে দিবে, আপনার দুনিয়াও নষ্ট করে দিবে। ভাই আপনাদের হাতে ধরি, প্রবাসের নাম ভুলে নেবেন না। কত প্রবাসী 10 বছর 20 বছর স্ত্রীর কাছে আসে না, ছেলে সন্তানের মুখ দেখাইতে পারে না, টাকা কামানোর জন্য তার জীবনটাকে ওইখানে দিয়ে দিতেছে। অসুস্থ হয়ে আসে, প্যারালাইসিস হয়ে আসে। আল্লাহ তাআলা যেন প্রবাসীদেরকে মাফ করে দেয়, সকলে না আমিন। আর অনেক মা বোনেরা প্রবাসীর টাকাকে উড়াই মনে করে আমার জামাই বিদেশে থাকে, এই টাকা উড়াই বাজারে গিয়ে মার্কেটে
এজন্য এই মা বোনকে বলবো যাদের স্বামী প্রবাসে আছে এখনো তাদেরকে বলেন দেশে আসি কাজ কাম করে ছেলে সন্তানের মহব্বত মা বাপের মহব্বত নেওয়ার জন্য মা বাপের দোয়া নেওয়ার জন্য। আমি সর্বপ্রথম দোয়া করব আমার এই যুবক ভাইরা যারা এই দেওঘর গ্রামে এত যুবক, আমাদের এই দেওঘর গ্রামের যুবক ভাইরা হচ্ছে ভিন্ন রকম। আমার আশেপাশে এরকম যুবক ভাইদেরকে আমি দেখি নাই। প্রত্যেক বছর এত কষ্ট করে একটা প্রোগ্রাম সেটিং করে, আলহামদুলিল্লাহ। তারা চাইলে এখানে নাচ গানের আয়োজন করতে পারতো কিনা ভাই? আল্লাহ তাআলা তাদের ভিতরে ইসলামের এক মহব্বত দিয়েছে, ইসলামের এক জ্বালা দিয়েছে, ইসলামের এক ব্যথা দিয়েছে, কোরআনের এক মহব্বত দিয়েছে। তারা চাই আমাদের গ্রামে কোরআনের মাহফিল হোক। এমনকি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বক্তা ভালো আলোচক, প্রত্যেকটা বক্তা ভালো মানের। আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে আমার এই যুবক ভাইগুলোকে কবুল করে সকলে আমিন। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে মনের যত নেক আশা আছে আল্লাহ তাআলা যুবক ভাইদের নেক আশা করে কবুল করে সকলে আমিন। পুরো এলাকাবাসীর কবরে আযাব এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলে যে প্রবাসী ভাইরা শরীক হয়েছে ও প্রবাসী ভাইদেরকে বিদেশের বাড়িতে আল্লাহ তাআলা যেন সকল রকমের বিপদ আপদ থেকে হেফাজত করে সকলে আমিন। আল্লাহর আরশের ছায়ায় তাআলা 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা স্থান দিবে। আমি 2 ব্যক্তির কথা বললাম যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটাইবে আল্লাহ তাআলা এটার বিনিময় আল্লাহর আরশের ছায়ায় তাআলা ওই যুবককে স্থান দিবেন। বাকি কোন সময় যদি সুযোগ হয় বাকি আরো 4টা আমি আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। এখন আমার ভাই বড় ভাই আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল হাই ভাই অনেক সুন্দর আলোচনা করবেন। ভাইয়ের গুরুত্বপূর্ণ সময় আমি একটু বেশি বলে ফেলছি, এজন্য ভাইয়ের কাছে আমি হাত জোর করে মাফ চাইতেছি। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা